বেদনার দীর্ঘশ্বাস। মাননীয় স্পিকার, বাজেটের প্রথম পাতায় বলা হয়েছে স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ। আমি যদি বলি স্বপ্ন ভঙ্গের পথে বাংলাদেশ, সেটি কি ভুল হবে? মাননীয় স্পিকার, 10 টাকায় চাল খাওয়ার স্বপ্ন দেখিয়ে যে ভোটারের ভোট নেওয়া হয়েছিল তার কি স্বপ্ন পূরণ হয়েছে? মাননীয় স্পিকার, বিশ্ববিদ্যালয়ের ছেলেকে ভর্তি করিয়ে মা স্বপ্ন দেখেছিল ছেলে জজ ব্যারিস্টার হবে, সেই ছেলে ছাত্রলীগে যোগ দিয়ে বই খাতা কলম ছুঁড়ে ফেলে দিয়ে কেন্দ্রের বাক্স দখল করতে গিয়ে মায়ের কোলে লাশ হয়ে ফিরে গেছে। মাননীয় স্পিকার, বেশি দূরে যাব না। আমাদের ডেপুটি স্পিকারের স্বপ্ন ছিল উনি স্পিকার হবেন, উনার স্বপ্ন ভঙ্গ হয়েছে, উনার হৃদয়ে রক্তক্ষরণ চলছে। মাননীয় স্পিকার, স্বপ্ন পূরণ হয়েছে। বাজেটের উপর বলুন মাননীয় সদস্য, বাজেটের উপর বলুন। মাননীয় স্পিকার, সংসদ নেত্রী বলেছেন তিনি ফজরের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। সেটি যদি সত্যি হয়, রোজার আগে ইসলামিক টিভি, দিগন্ত টিভি চালু করে আপনি প্রমাণ করুন আপনি খাঁটি মুসলমান। মাননীয় স্পিকার, ঢাকেশ্বরী মন্দিরের প্রতিমা কাটছে, তার শরীরের 400 কোটি স্বর্ণ লুট করে নিয়ে গেছে খাই লীগের নেতারা। মাননীয় স্পিকার, শহীদ জিয়াউর রহমান এমন একটি মহিমাময় নাম, অজস্র বিশেষণ যোগ করেও যে নামের উপমা খুঁজে পাওয়া যাবে না। শহীদ জিয়াকে তাদের কেন এত ভয়? কারণ শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছিলেন, জিয়া সেখানে। মাননীয় সদস্য, আপনি বাজেটের উপর বক্তব্য দিন। আপনাকে আমার বিনীত অনুরোধ, ওনাকে মাইক দিন। বক্তব্য দিতে হয়। স্পিকার, আপনি তাদের কথা বলার সুযোগ দিয়েছেন, আমাকে যদি কথা বলার সুযোগ না দেন তাহলে দেশের মানুষ মনে করবে আপনি মজাবান। স্পিকার, মাননীয় স্পিকার, আদালত পাড়ায় একজন প্রতিমন্ত্রীর নাম দেওয়া হয়েছে থাবা বাবা। তিনি থাবা দিয়ে বিচারকদের রায় কেড়ে নিচ্ছেন। থাবা বাবা যে রায় দিচ্ছেন, বিচারকরা কালো চশমা পরে সে রায় পাঠ করছেন। ইদানিং তারা কর্নেল তাহির হত্যার আদালতের রায়ের কথা বলেন। এ রায় দলীয় রায়, এ রায় থাবা বাবার রায়, এ রায় আমরা মানি না। আদালত এরকম অনেক রায় দিয়েছিল। আদালত আওয়ামী লীগের নেত্রীকে বলেছিল রং হেডেড। এটা যদি মেনে নিতে হয়, উনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারেন না। মাননীয় স্পিকার, আজকে যারা শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা শেখ মুজিবের জানাজায় কোথায় ছিলেন? শেখ মুজিবের লাশ সিঁড়িতে ফেলে শেখ মুজিবের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে। মাননীয় সদস্য, আপনি বাজেটের উপর বলুন। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। সবার মাইকই বন্ধ করে দেওয়া হবে, সবার মাইক বন্ধ করে দেওয়া হবে। রুলিং এর বাইরে কেউ কথা বলবেন না। বসুন, আমার কথা শুনুন। রুলিং এর বাইরে বসুন। মাননীয় সদস্য বসুন। মাননীয় সদস্যরা বসুন, আমার কথা শুনুন। সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া হবে, কিন্তু সবাই 270 বিধি অনুসরণে বলবেন। এর বাইরে বললে মাইক বন্ধ করা হবে। 270 বিধি অনুসরণ, সকলের মাইকই বন্ধ করা হবে। ওনাকে মাইক দিন। সেটি হবে না, শুধু বলে যাবেন, শুনবেন না, সেটি আর হবে না। মাননীয় স্পিকার, অনেকেই বলেন খুনি বাবার খুনি কন্যা, নাম তার ভালোবাসি না। শহীদ জিয়া শাহাদাতের 17 দিনের আগে তিনি বাংলাদেশে আসেন। উনি যদি খুনি না হবেন তাহলে শহীদ জিয়ার শাহাদাতের পর কালো বোরকা পরে ভারতে পালানোর সময় আখাউড়া কসবা সীমান্তে তিনি কেন বিডিআর হাতে ধরা পড়েছিলেন বাংলাদেশের মানুষ জানতে চায়। মাননীয়
সার্টিফিকেট কিনতে পাওয়া যায়। সজীব ওয়াজেদ জয়, জেলখানা। মাননীয় সদস্য, আমি আপনাকে বারবার অনুরোধ করছি, আপনি বাজেটের উপর বলুন। সকলকে বাজেটের উপরই বলতে হবে। মাইক দিন। বিচার চাই, তারপরে মাইক বন্ধ হবে, এর আগে না। মাইক দিতে হবে।